গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত ১৫ বছরের বেশি সময় দুর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিশ্লেষণ করলে দেখা যায় তার আমলেই সবচেয়ে বিতর্কিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি। শেখ হাসিনা দেশ চালিয়েছেন বেসামরিক, সামরিক আমলা, পুলিশ আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে। নিজের দল আওয়ামী লীগকে তিনি সবকিছু থেকে দূরে রেখেছিলেন। দলের নেতাকর্মীরা সরকারে বিলীন হয়ে রাজনীতি চর্চার বাইরে চলে গিয়েছিল। ১৫টি বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগ সহ দলের সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন ক্ষমতা চর্চার রাজনীতি করতে গিয়ে আধিপত্য বিস্তার করতে চেয়েছে। এতে করে অন্য দলের উপর নিপীড়ন তো হয়েছেই, নিজেরাও খুনোখুনি করেছে দেদারসে। ফলে নিজের ঘরে বিদ্বেষ আর বিভক্তি ছিল চরমে। সাধারণ মানুষ থেকেও অনেক দূরে চলে গিয়েছিল দলটি। এখনো পারছে না মানুষের মাঝে ফিরতে, কারণ সংগঠন বলে কিছু নেই। শেখ হাসিনা দলের পুরনো নেতাদের হটিয়ে এমন সব লোকদের নেতা, মন্ত্রী, এমপি বানিয়েছিলেন যাদের সাথে দলীয় কর্মীদেরই কোনো যোগাযোগ ছিল না। একটার পর একটা ভোটারবিহীন নির্বাচনে এমন সব ব্যক্তি পদপদবি পেয়েছিলেন যারা দলকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন। বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে শ্রদ্ধা ফিরে এসেছিল তারও ক্ষয় করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নামে কয়েক বছর ধরে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি, মুরাল আর সরকারি বেসরকারি নির্বিশেষে সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করে নানা প্রকার স্থাপনা সৃষ্টি করে গণমাধ্যমে একচেটিয়া প্রচার করে তাকে বিতর্কিত করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে অতি মাতামাতি করতে গিয়ে মুক্তিযুদ্ধের সরকার পরিচালনাকারী তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতাকেও অবজ্ঞা করেছেন তিনি ও তার দল। মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও একই কথা প্রযোজ্য। মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ ও তার নিজের পরিবারের কৃতিত্ব হিসেবে প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের বাইরে যে বিশাল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, উদারনৈতিক ব্যক্তি ও দল আছে, সবাইকে দূরে ঠেলে দিয়েছেন তিনি। এত বেশি বেশি করায় খোদ মুক্তিযুদ্ধের বয়ানই চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তার কারণে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।